আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে দেখব এনএসডিএ লেভেল 3 অ্যাসেসমেন্টের যে মোকআপ ডেমোটা পড়ে সেই মোকআপ ডেমোটা কিভাবে তৈরি করতে হবে আমরা আজকে সেই ভিডিওটা দেখব। তো সর্বপ্রথম আমরা ফটোশপ অন করলাম। ফটোশপ অন করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফটো অর্থাৎ আমাদের যে দেওয়ালের যে ফটোটা ওয়ালের, সেই ওয়ালের ফটো আমরা যে কোনো একটা ফটো এখান থেকে নিতে পারি। তো আমরা এই ফটোটা সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে অর্থাৎ আপনাকে যে ইমেজটা নিতে হবে সেই ইমেজটা অ্যাসেসর কর্তৃক আপনাকে প্রোভাইড করা হবে। তো আমরা আমাদের যেহেতু আজকে কোনো অ্যাসেসমেন্ট না, সেহেতু আমরা যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে ওয়ালের ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইমেজটি এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এখন সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে এই ইমেজটার রেজুলেশন কোয়ালিটি এবং সাইজ কোয়ালিটিটা আমাদেরকে আগে এনশিওর করতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা এখানে ইমেজ মেনু থেকে সরাসরি আমরা ইমেজ সাইজে যেতে পারি। এখানে ইমেজ সাইজে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে এখানে ইমেজটা সাইজ কত আছে। এখানে উইডথ অ্যান্ড হাইট আছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম, এবং রেজুলেশন আছে 300। রেজুলেশন ঠিক আছে, কিন্তু উইড হাইটটা একটু কম হয়ে গেছে, যার কারণে এই ইমেজটা ফেটে যেতে পারে, পিক্সেল কম হতে পারে। তো আমরা একটু রেজুলেশন বাড়িয়ে নিতে পারি, সাইজটা বাড়িয়ে নিতে পারি। 20 ইঞ্চি 13 ইঞ্চি করে দিলাম, দিয়ে আমরা জাস্ট এটা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের ইমেজটি এরকম চলে আসবে বড়। এটাকে আমরা একটু জুম আউট করে নিতে হবে। তো তারপর যেটা করতে হবে, আমাদের এখানে একটা ফ্রেম তৈরি করতে হবে। ফার্স্ট এখানে একটা ফ্রেম তৈরি করতে হবে। তো ফ্রেম তৈরি করতে আমরা সোজা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো একটি আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে আমরা জাস্ট এখানে রেক্টেঙ্গেল টুলে চলে যাব। রেক্টেঙ্গেল টুলটা যেহেতু আমাদের পোস্টার ডিজাইনটা পোর্ট্রেট, তো আমরা একটা পোর্ট্রেটের একটা নেব, রেক্টেঙ্গেল নেব পোর্ট্রেট সাইজের মতো করে। এটার কোনো নির্দিষ্ট সাইজ নাই, আমি জাস্ট চোখের আন্দাজ করে একটি পোর্ট্রেট সাইজ নিতে হবে। তারপরে এটা আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব। অবজেক্টে গিয়ে পাথে যাব, অফসেট পাথ করব। অফসেট পাথ করে আমরা এটাকে একটু মানানসই করব, যেটা আমাদের একদম ফ্রেমের মতো মনে হয়। এরকম করে মানানসই করে জাস্ট এই স্টক থেকে এই স্টক পর্যন্ত দেখলে যেন মনে হয় একটা ফ্রেমের জায়গা, জাস্ট এতটুকু আমরা ফাঁকা রাখবো, রেখে আমরা ওকে করে দিব। ওকে করে দিয়ে এই দুইটাকে একসাথে ধরবো, ধরে আমরা জাস্ট এটার ভিতরে একটা কালার দিয়ে দিই। স্টক কালারটা আমরা নান করে দিব, শুধুমাত্র ফিল কালারটা রাখবো। ফিল কালারটা রেখে আমরা এখানে একটা কাঠের কালারের মতো কিছু করে দিই। দেখতে অনেকটা কাঠ মনে হবে যে উডেন একটা প্যাটার্ন এরকম কিছু মনে হবে। উড কালারের মতো কিছু করে দিই। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা এটাকে ড্র্যাগ করে ধরবো। ড্র্যাগ করে ধরে জাস্ট এখান থেকে সে বিল্ডার টুলটা নেব। সে বিল্ডার টুলটা নিয়ে আমরা এখানে কিবোর্ডের অল্টার কিটা প্রেস করে রেখে আমরা জাস্ট মাঝখানে এই যে শেপটা আছে এই শেপটার উপরে একটা ক্লিক করে দেব। দিলে মাঝের এই শেপটা জাস্ট অল্টার ক্লিক করে দেওয়ার সাথে এটা ইরেজ হয়ে যাবে। এবার এইটাকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স ব্যবহার করব। কন্ট্রোল এক্স ব্যবহার করে এখান থেকে নিয়ে আমরা ইলাস্ট্রেটর মিনিমাইজ করে দেব। এরপর আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে আমরা এই ওয়ালের পরে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সময় এইখানে যে ইউজার ইন্টারফেসটা দেখতেছেন, এই ইউজার ইন্টারফেসে এখানে আমরা জাস্ট এখানে পিক্সেলসের এই জায়গাটাকে আমরা ক্লিক করে রাখবো, রেখে আমরা জাস্ট এখানে ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের এই যে ফ্রেমটা চলে আসলো। ফ্রেমটা এখানে আমরা নির্দিষ্ট যে স্থানটা সেইখানে আমরা রেখে জাস্ট এন্টার প্রেস করব। কিবোর্ডের এন্টার প্রেস করার পরে এখানে একটা জায়গা পরিমাপ করে নিয়ে এই জায়গাটাতে আমরা রাখছি। তারপরে ফ্রেমটা ধরবো, ফ্রেমের লেয়ারটা আমরা ধরবো। এখানে ধরে আমরা জাস্ট এটার আমাদের ব্লেন্ডিং অপশন চালু করে দেব ফটোশপ থেকে। এই লেয়ারের ব্লেন্ডিং অপশন চালু করে আমরা এখানে প্রথমে যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে একটা শ্যাডো চলে আসবে, আপনারা এখানে শ্যাডোর পরিমাপটা দেখে নিতে পারেন।
আমি এর আগে একবার ট্রাই করছিলাম, যার কারণে শ্যাডোটা আমার সেট আপ করা আছে। প্রয়োজনে আপনি একটু অপাসিটি কমিয়ে নিতে পারেন। এখানে অপাসিটি কমিয়ে নিলে এটা একটা দারুণ শেড তৈরি হবে। তারপরে এটাকে বেবেল অ্যাম্বস করে দিবেন এখান থেকে। বেবেল অ্যাম্বস করে এখানে একটু ডেপথটা একটু বাড়িয়ে দিবেন, ডেপথের সাইজটা একটু বাড়ানো কমানো করলে আপনার কাঙ্ক্ষিত ছবি অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী আপনি একটি ফ্রেম এখান থেকে পাবেন। একটু সফটেন করে দিবেন, একটু সাইজটা ছোট বড় করে নেবেন, কম বেশি করে নেবেন। তারপরে জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আমাদের এইটা ফ্রেমের মতো করে তৈরি হয়ে গেছে। তারপর যেটা করতে হবে, এই যে ভিতরের যে খালি অংশটা, এই অংশটাকে আমরা একটি আলাদা একটা লেয়ার নিয়ে এটাকে আমরা পরিপূর্ণ করে দেবো। এখানে একটা স্মার্ট অবজেক্ট নিব আমরা, যেহেতু এটা মকআপ করার জন্য একটা স্মার্ট অবজেক্টের প্রয়োজন হয়। তো এই ফাঁকা অংশটাকে আমরা একটা স্মার্ট অবজেক্ট দিয়ে পরিপূর্ণ করে দেবো। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা রেক্টেঙ্গেল টুলে চলে যাব। রেক্টেঙ্গেল টুলটা নিব এখান থেকে সিলেক্ট করে, তারপর এই যে এই অংশ থেকে আমরা এইভাবে শুরু করে ড্র্যাগ করে নিচ পর্যন্ত এইভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে জায়গাটা সিলেকশন হয়ে গেল, এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নিব। নতুন একটি অনেকেই কি করে, নতুন কোনো লেয়ার নেয় না, এই লেয়ারের উপরেই হচ্ছে যে নতুন করে অবজেক্ট নেয়, যার কারণে ভুল হয়ে যায়। তো আমরা এই ভুলটা করব না, আমরা এখান থেকে একটি নতুন করে লেয়ার নিয়ে নেব। এই যে এখানে লেয়ার অপশনের নিচে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর যেটা করতে হবে, এই লেয়ারের উপরে আমরা হচ্ছে যে একটি নতুন কালার দিব। সেটা হচ্ছে যে অল্টার প্রেস করে ব্যাক স্পেস দিলে ভিতরে একটি কালার চলে আসলো। আমাদের ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা এখানে চলে আসবে। আমরা যদি আরেকবার দেখি, একটু ফরগ্রাউন্ড চেঞ্জ করে দিলে আমরা বুঝতে পারবো যে আসলে কালারটা আমাদের কি আসলো। আর ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়ে এখানে দিয়ে জাস্ট তারপরে আমরা আবার অল্টার ব্যাক স্পেস মারবো। এবার দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের এটা ভিতরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের এখানে নতুন একটি লেয়ার ক্রিয়েট হলো। তারপর এই লেয়ারটাকে ধরে আমরা রাইট ক্লিক করব, লেয়ারের জাস্ট এই যে লেয়ার 2 লেখা এটার এই সাইডে, কারণ আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে অন্য আর একটি অপশন চলে আসবে। আমরা জাস্ট এই লেয়ার 2 লেখা এখানে ডান সাইডে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে লেয়ারের অপশন, এই অপশনগুলো চলে আসবে। তো এখানে আমরা এটাকে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে আমরা স্মার্ট অবজেক্টে পরিণত করব। স্মার্ট অবজেক্টে পরিণত করার পর দেখবেন এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল নামে একটি অপশন চলে আসছে। এখানে এই যে ছোট্ট স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এই অপশনটা চলে আসছে। তো এটার উপরে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমাদের নতুন আরেকটি উইন্ডো চালু হয়ে গেল। এখানে উইন্ডো চালু হয়ে যাওয়ার পরে এবার আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইন, সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা আমরা নিয়ে আসবো। অর্থাৎ জব 2 আমরা ওপেনে যাব। ওপেনে গিয়ে আমাদের নিজ নামে যে ফোল্ডারটি আমরা ডেস্কটপে ক্রিয়েট করছি, সেই ফোল্ডারটির ভিতরে ঢুকে জব 2তে যাব। যে জেপিজি যেটা, এইটা আমরা নিয়ে আসবো। জেপিজি আকারে যেটা আমরা সেভ করছি, এটা আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে এই ইমেজটাকে টোটাল আমাদেরকে ধরতে হবে হচ্ছে যে আপনারা এটাকে কন্ট্রোল এ দিবেন, দিলে টোটাল ইমেজটা আমার সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ চাপার পরে টোটাল ইমেজটা সিলেক্ট হওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল এক্স দিব, দিয়ে কাট করব। এরপরে এই উইন্ডোতে এনে এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো পেস্ট করার পরে দেখছেন ইমেজের রেজুলেশনের সাথে এটা অ্যাডজাস্ট হয় নাই, তাই ইমেজটা অনেক বড় হয়ে গেছে, এখানে বড় দেখাচ্ছে। তো আমরা জাস্ট কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো চালু হয়ে যাবে। তারপর আমরা যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা এইভাবে পেজের সাথে অ্যাডজাস্ট করে নেব। এই পেজটার সাথে অ্যাডজাস্ট করে আমরা জাস্ট এখানে কিবোর্ডে এন্টার চেপে দেব। দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখান থেকে কন্ট্রোল এস চেপে দেব। কন্ট্রোল এস চাপার পরে আমরা যখন মূল মকআপ ফাইলে যাব তখন দেখব আমাদের এটা মকআপের ভিতরে চলে আসছে। এই ছিল আমাদের আজকের ক্লাস, কিভাবে মকআপ তৈরি করব। সবাই দেখলেন। ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালোভাবে আপনারা দেখেন তো অবশ্যই আপনারা এটা পারবেন ইনশাল্লাহ, ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন। তো যাই হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকুন। ইনশাল্লাহ আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সে পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য কামনা করে
আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।